হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। তো গত ভিডিওতে বলেছিলাম আমি আজকে আমার সারাদিনের খাবারের তালিকায় আমি কি কি খাই তো সেই সম্পর্কে একটা ভিডিও দিব, মানে আমার ডায়েট প্ল্যান সম্পর্কে। তো এখন হচ্ছে একদম ভোরবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে আমি এখানে গতকাল রাতে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো সেইটা দিয়েই কিন্তু দিনের প্রথম খাবারটা এখান থেকেই শুরু করি। আর এটা কিন্তু শুধুমাত্র চিয়া সিড ভেজানো জল, এর ভিতরে কোনো রকম মধু বা লেবু দেওয়া নাই। তো এই জলটা দিয়েই খাবারগুলো শুরু করব। তো তারপর চলে এসেছি এখানে ব্রেকফাস্ট রেডি করার জন্য। তো ব্রেকফাস্টটা করেই কিন্তু আমি জিমে চলে যাই, আর সেখানে 2 ঘন্টা মতো ওয়ার্কআউট করে তারপরে বাসায় চলে আসি। তো এখানে আমি জিমে যাওয়ার আগে যে খাবারগুলো খাই, মানে ব্রেকফাস্ট আমার যেটা, তো এখানে হচ্ছে একটা কলা, তারপরে 2টা সেদ্ধ ডিম, আর ডিমের ভেতরের কুসুমটা কিন্তু অবশ্যই স্কিপ করতে হবে, কুসুম খাওয়া যাবে না কোনোভাবে। আর তার সঙ্গে এখানে 30 গ্রাম মতো বাদাম আছে। তারপর 2-2.5 ঘন্টা জিমে ওয়ার্কআউট করার পর বাসায় আসি, এসে ন্যাচারালি খিদে লেগে যায়। তো তখন আর কি বাসায় যখন যে ফ্রুটস থাকে তখন সেটা আর কি খেয়ে নিই। আর এটা নর্মাল, যখন মানে যেটা যাই থাকুক না কেন বাসায় তখন আর কি সেটা খাওয়া হয়। তো এখানে হচ্ছে পেয়ারা, আর তার সঙ্গে আমি একটু গ্রিন টি নিয়ে নিব। যদিও আমার গ্রিন টিটা কিন্তু সকালে ব্রেকফাস্টের সঙ্গে খাওয়ার কথা, কিন্তু আমার ওই টাইমে এত খেতে ইচ্ছে করে না, তো আমি সেজন্য একটু ভাগ করে নিয়েছি, যেহেতু জিম থেকে আসার পরে তখন আবার একটু টায়ার্ড লাগে। তো সেই জন্য এই পেয়ারা আর এই মানে ফল আর এই গ্রিন টির ব্যাপারটা আমি একটু পরে রেখেছি। তো আমার জিম থেকে দেওয়া ডায়েট চার্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কেউ চাইলে পজ করে দেখে নিতে পারেন। তো তারপর আসি দুপুরের খাবারে। তো এখানে থাকছে, এখানে অবশ্যই থাকতে হবে 150 গ্রাম মাছ অথবা 150 গ্রাম মাংস প্রতিদিন রাখতে হবে, কিন্তু মাংসটা আমরা একটু কম খাই আর মাছটা একটু বেশি খাওয়া হয়। তো এখানে 150 গ্রাম মাছ নিয়েছি, তার সঙ্গে ডাল আর রয়েছে শাকভাজি, শাকসবজি অবশ্যই রাখতে হবে। আর এখানে আমার 200 গ্রাম মতো ভাত আছে, যদিও আমার 150 গ্রাম খাওয়ার কথা, কিন্তু তারপরেও বাঙালি তো একেবারে 150 গ্রাম খেতে পারি না। তো তারপরে এখানে রয়েছে কলমি শাক ভাজি আর রয়েছে স্যালাড। তবে স্যালাড শুধুমাত্র শসা নিয়েছি স্যালাদে, কারণ এই টাইমে যে গাজর আর টমেটোটা পাওয়া যায় সেটা অতিরিক্ত সার এবং মেডিসিন ব্যবহার করা হয়, যার কারণে আমি এই সময়ে ওই সালাদ হিসেবে ওই বাকি 2 আইটেমটা বাদ দিয়ে দিয়েছি, শুধু শসাটাই খাই যেহেতু এখন শসার সিজন। তো খাওয়ার আধা ঘন্টা পর, মানে দুপুরের খাবারটার আধা ঘন্টা পর আমাকে অ্যাপেল সিডার ভিনেগার খেতে হয়। আর অ্যাপেল সিডার ভিনেগারটা কিন্তু ওজন নিয়ন্ত্রণে অনেক বেশি সাহায্য করে, যেহেতু এটা ভিনেগার খুব দ্রুত কিন্তু চর্বি কাটিয়ে দেয়। তো ডায়েট মানে কিন্তু না খেয়ে থাকা নয়, ডায়েট মানে পরিমাণে কম খাওয়া, আর কি খাচ্ছি সেটা ডিপেন্ড করে। যেমন ফাস্ট ফুডটা একদমই ডায়েটের সঙ্গে যায় না, ওটা একদমই অ্যাভয়েড করতে হবে ডায়েট করতে গেলে। আর এমনি যেটা খাচ্ছেন আপনি সেটা অবশ্যই পরিমাণে কম করে খেতে হবে, কিন্তু বারে বারে খেলে কোনো প্রবলেম হয় না। আর এটা হচ্ছে 30% আপনার এক্সারসাইজের উপরে নির্ভর করে এবং 70% আপনার খাওয়ার কন্ট্রোলের উপরে কিন্তু ওয়েটটা লস হয়। আর এখন তো বিভিন্ন ধরনের মেডিসিন বেরিয়েছে যাতে আপনার ওয়েটটা একদম নিয়ন্ত্রণে চলে আসে, বাট আমি মনে করি যে ওইভাবে না করে মানে ন্যাচারালভাবে সব কিছু করাটাই বেটার। আর এখানে হচ্ছে আমি রাতের যে খাবারটা খাই, রাতের প্রিপারেশান নিচ্ছি। তো এখানে এটা দেখতে পাচ্ছেন 100% অস্ট্রেলিয়ান ক্রাউন, এটা হচ্ছে ওটস। তো রাতে আমি সাধারণত ভাত খাই না, তবে প্রত্যেক দিন যে আমার এক খাবার থাকে তাও কিন্তু না। তো এখানে হচ্ছে আমি ওটসটা তৈরি করব, তার জন্য একটু দুধ গরম করতে দিয়েছি। আর এটা আমি একটু দেখাচ্ছি, এটা যারা খেয়েছেন তারা জানেন এর কেমন এটা দেখতে। তো খানিকটা কিন্তু ভুসির মতো দেখতে বা চিড়া টাইপের দেখতে, কিন্তু এই খাবারটা খেতে খুবই বাজে, মানে এত বিচ্ছিরি একটা খাবার তো আর কি। আর এখানে হচ্ছে আমি একটু দুধ দিয়ে নিচ্ছি এর ভিতরে। তো এই খাবারটা আমাকে কিন্তু 7টার ভেতরেই খেতে হবে। আর যেহেতু রাতে আমাদের কোনো ভারী কোনো কাজ থাকে না বা হাঁটাহুটোও কম হয়, সেজন্য যত আর্লি খাওয়া যাবে এবং যত কম খাওয়া যাবে সেটা হচ্ছে ডায়েটের জন্য খুবই ভালো। এই ছিল আমার সারাদিনের ডায়েটের খাবার দাবার। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না,
সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।